শীতকাল আসা মানে হাঁসের মাংস খাওয়া। আর এখন যেহেতু শীতকাল, তো কয়দিন পর পর তো হাঁসের মাংস খাওয়া হবেই। আর হাঁসের মাংসের সাথে এই যে বাজার থেকে দেখতেই পারছেন কত কিছু পাঠিয়েছে। এখানে মূলা ছিল, ধনিয়া পাতা ছিল, আর সাথে দুটো কাতলা মাছ বাজার থেকে কেটে কুটে সুন্দর করে পাঠিয়েছে, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। কারণ হাঁস বাড়িতে পাঠালে তো অনেক কষ্ট হয়, হাঁস বাছা লাগে, কোটা লাগে, অনেক সময় যায়। আর আপনারা জানেন হাঁসের মধ্যে অনেক ছোট ছোট হড় থাকে, এজন্য হাঁস বাছতে খুবই কষ্ট হয়। তো দেখতেই পাচ্ছেন হাঁসগুলোকে গরম পানিতে চুবিয়ে হাঁসের হড় বাছা হচ্ছে, আর একদিকে মূলা বানানো হচ্ছে, এখানে হাঁসের মশলা বাটা হচ্ছে। হাঁসগুলো তো এখানে আমার চাচি শাশুড়ি আর আমার চাচাতো ননদ দুজন মিলে বাচ্ছে, আর আমার মেয়েটা পাহারা দিচ্ছে। আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের গরুগুলো মাশাল্লাহ। তো এখানে মাছগুলোকে ভালো করে পুকুর থেকে ধুয়ে এনেছে, এখন আমি অল্প কিছুটা মাছ রান্না করার জন্য নেব। আর এখানে এই তো মূলাও তরকারিগুলো আমি কেটে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পারছেন শীতকাল আসা মানে নানান সবজি আর নানান সবজি রান্না করা। আর শীতকালে যে সবজি রান্না করে থাকি না কেন এত মজা লাগে খেতে, বিশেষ করে বাসি তরকারি শীতকালে খুবই ভালো লাগে তাজার থেকে। আর এখানে এই তো দেখতেই পাচ্ছেন মূলাগুলোকে বানানোর জন্য সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। কি করব বলেন, মূলা ছাড়া তো বানানোর জন্য কিছুই নাই, তাই বাজার থেকে মূলা নিয়ে দিলে একটু বানানি খেতে ইচ্ছে করে। এখানে দেখতেই পাচ্ছেন হাঁসের মশলাগুলো বাটা হয়ে গেছে, আর আমি একপাশে এই তো মূলা তরকারিটাও বসিয়ে দিয়েছি কাতলা মাছের কান লেজা দিয়ে। এগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব। আর আমাদের একটা মুরগি ডিম পেড়েছে, আমার শাশুড়ি আমার ছোট মেয়েটার জন্য দিয়েছে, তাই ভাবলাম যে তরকারির সাথে সিদ্ধ করে দেই, ও খাবে। আর এখানে মাছের কাঁটাগুলোকে আমি একটা একটা করে সমস্ত কাঁটা উঠিয়ে নিব। তরকারির মধ্যে কাঁটা থাকলে তরকারি খেতে ভালো লাগে না। আর এখানে এই তো মাছগুলো আমি এখন রেখে দিব। কিছু মাছ আমি নিব, যেহেতু হাঁসের মাংস রান্না করছি, মাছ তেমন একটা খাওয়া যাবে না, তাই বেশিরভাগ মাছটাই আমি এখন উঠিয়ে রাখবো। শুধু 6 পিস মাছ নিয়েছি আমি রান্না করার জন্য। যৌথ ফ্যামিলি হচ্ছে এমন একটা পরিবার যেখানে সবাই মিলেমিশে থাকে, মিলেমিশে সবাই খাওয়া দাওয়া করে, খুবই ভালো লাগে। আপনারা যারা যৌথ ফ্যামিলিতে আছেন তারাও নিশ্চয়ই ফ্যামিলির মর্যাদা বুঝবেন। এখানে তো কোনো কাজেই আমার একলা করা লাগে না, যখন যেটা পারি তখন সেটা করি। আর যদি কিছু ভালো না লাগে করতে, তাহলে তো আমার চাচি শাশুড়ি, আমার চাচাতো ননদ আছে, ওরা খুবই আমাদেরকে সাহায্য করে। মাশাল্লাহ, আমার চাচি শাশুড়ি যখন যেই কাজে ডাকবো ওনাকে, তখনই দৌড়ে এসে আমার ওই কাজটা করে দেয়। আমি তো ছেলেকে নিয়ে বেশিরভাগ স্কুলে থাকি, আর স্কুলে থাকা অবস্থায় সকালে বাজারটা যেহেতু আমার শ্বশুর করে দেয়, তাই অনেক সময় আমার শাশুড়ি তো একা পারে না, তাই চাচি শাশুড়িরা বেশিরভাগই আমাদেরকে কাজে সাহায্য করে থাকে। এই জন্যই বলি যৌথ ফ্যামিলিতে থাকা খুবই একটা ভাগ্যের ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন একপাশে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছটাও আমি হলুদ মরিচ মেখে নিয়েছি। আর এখানে এই তো মূলা বানানি খাবো বলে মূলা বানানিটাও বানিয়ে নিচ্ছি জলপাইয়ের আচার দিয়ে। আর যেহেতু আজ কদিন যাব শরীরটা খুবই খারাপ, জ্বর আসছে, প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটাও আমার বসে গেছে। আপনারা আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পেরেছেন। মুখে কিছুই খেতে ভালো লাগে না, তাই একটু বানানি বানিয়ে খেয়েছি, খেতে খুবই ভালো লেগেছে। ছোট মেয়েটার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি, তরকারি থেকে কাঁটাগুলো সব উঠিয়ে নিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। আর এখানে এই তো হাঁসটার দেখতেই পাচ্ছেন কি রকম তেল বের হচ্ছে হাঁসটার থেকে। আর এই তো মূলা তরকারিটা আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি মূলা তরকারিটাকে আরেকটা পাতিলায় ঢেলে নিয়েছি। এখন এই তরকারিটাকে কিছুটা তেল দাগিয়ে দিব। এই তো পেঁয়াজটা আবার লাল হয়ে আসছে, আমি তরকারিটাও দাগিয়ে দিয়েছি তেল। এভাবে তেল দাগালে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে এই তো মাছটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজি হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে মাছটা বসিয়ে দিব, যেহেতু সময় চলে যাচ্ছে, সময় তার বসে থাকে না কারোর জন্য। দুপুর হলে তো সবাই চলে আসবে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে মাছটা এখন বসিয়ে দিব। পেঁয়াজটা প্রথম একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি, কিছুটা পরিমাণ পানি দিয়েছি, আর একে একে লবণ, হলুদ, মরিচ গুঁড়া সব দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই তো হাঁসগুলোকে কাটা হচ্ছে, আর আমার ছোট মেয়েটা কিভাবে দুষ্টামি করছে আপনারা দেখুন। ওকে গোসল করে চেয়ারে আমি বসিয়ে দিয়েছি, যদি বাহিরে নামিয়ে দিই তাহলে শরীরটা হয়তো বা মাটিতে বড়াই ফেলবো, এজন্য আমি একটা চেয়ারে ওকে বসাই দিয়েছি। আর এই তো দুপুরবেলা দেখেন আমার শ্বশুর আসার সময় আবার কি নিয়ে এসেছে, সরপুঁটি মাছ। মাছটাও রান্না হয়ে গেছে, তো একটা ছোট কড়াইতে আমি এগুলোকে ঢেলে নিয়েছি। আর এখানে আজকে হাঁসের মাংসটা আমি বসাইনি, হাঁসের মাংসটা বসালে অবশ্যই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম। আমার ছোট মেয়েটা খুবই কান্না করছিল, ওকে আমি খাওয়াতে গিয়েছিলাম, আর এই ফাঁকে আমার শ্বশুর বসিয়ে দিয়েছে
দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসে প্রচুর মশলা হয়েছে, আর হলুদের গুঁড়াটাও মনে হয় যে একটু বেশি হয়ে গেছে। আমার শ্বশুরকে বললাম যে, আব্বা আপনি তো হয়তোবা মসল্লা বেশি দিয়ে ফেলেছেন হাঁসের মাংসে, আর হলুদের গুঁড়াটা হয়তোবা একটু বেশি হয়ে গেছে পরিমাণে। তাই আমার শ্বশুর বলল কিছুটা আলু কেটে বড় বড় চাক করে হাঁসের মাংস দেওয়ার জন্য। যেই বলা সেই কাজ, আমিও কিছুটা আলু কেটে এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের সাথে দিয়ে দিয়েছি। তবে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। এই প্রথম আমি হাঁসের মাংসের সাথে আলু দিয়েছি, নয়তোবা কখনোই হাঁসের মাংসের সাথে আলু দেই না। আর এখানে তো দেখতে পাচ্ছেন সরপুঁটি মাছগুলো আমার চাচি শাশুড়ি আমাদেরকে কেটে দিয়েছে। এখানে বড় বড় পিস করে কেটে নিয়েছি, কারণ আমার শ্বশুর বলেছে বড় বড় পিস করে রান্না করার জন্য। হাঁসের মাংসটা তো এক পাশে হচ্ছে, আর এই পাশেই তো আমি এখন সরপুঁটি মাছটা বসিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ রসুন বাটাও দিয়েছি। ভালো করে এখন এগুলোকে কষিয়ে নেব। মরিচের গুঁড়াটা আরেকটু বাড়িয়ে দিলাম, কারণ ঝাল ঝাল না হলে দেখা গেছে আমার শ্বশুর বলবে যে ঝাল হয়নি কেন। তাই ঝালের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলাম। আমার শ্বশুর ঝাল খেতে খুবই পছন্দ করে, আর আমার শ্বশুর কেন আমরা সবাই ঝাল খেতে খুবই পছন্দ করি। এই তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি হালকা কিছুটা কষিয়ে নিয়েছি একটু পরিমাণ পানি দিয়ে। আর কষানো হয়ে গেলে এখানে আমি মাছটা বেশি নাড়াচাড়া করব না, মাছটা তাহলে ভেঙে যাবে, গোটা গোটা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো এখানে আমি পানি দিয়েছি, আর মাছটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো মাছটা আমার হয়ে আসছে, কিছুটা ধনিয়া পাতাও আমি দিয়ে দিয়েছি এখানে। এখন মাছটাকে আমি নামিয়ে নেব। আর একপাশে এই তো হাঁসের মাংসটা আমার হয়ে গেছে, অলরেডি অনেকেরই খাওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে একটা আলু নেই, সমস্ত আলু শেষ হয়ে গেছে। এখন এটাই আমি আরেকটা পাতিলে বেড়ে নেব।